ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। বাফুফের কাছে জমা দিয়েছেন তার সিভি এবং ভিডিও ফুটেজ। এখন চলছে আলোচনা, পর্যালোচনা। আব্বাসকে কি বাফুফের সুযোগ দিবে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে, কিংবা আব্বাস আসলে কোন কোয়ালিটির ফুটবলার? সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সাথে আছি শেখ আশিক। অ্যাডাম আব্বাসকে নিয়ে আলোচনা শুরু হয়েছে একদিন আগে থেকে। যে ফুটবলার এরই মধ্যে নিজের প্রোফাইল গুনে আলোচনার তুঙ্গে স্থান করে নিয়েছেন ফুটবল গ্রুপগুলোতে কিংবা ফ্যানদের কাছে, এখন বড় প্রশ্ন, আব্বাসের প্রোফাইল আসলে কেমন? তিনি আসলে কোন কোয়ালিটির ফুটবলার? তাকে বাফুফে কবে নাগাদ সুযোগ দিবে বাংলাদেশের হয়ে খেলতে, কিংবা আব্বাসের বর্তমান আপডেটটা কি? সবকিছু নিয়েই হবে আলোচনা। অ্যাডাম আব্বাসের বয়স একেবারে কম, মাত্রই হয়েছে 18। আব্বাসকে নিয়ে হঠাৎই আলোচনা চলে এসেছে এবং আব্বাসকে খুঁজে বের করেছে বাংলাদেশ বোলার্স। তাদের কল্যাণেই তার প্রোফাইল সম্পর্কে জানা গেছে। এখন আসলে আপডেটটা কি? যখন আব্বাসকে নিয়ে শুরুতে আলোচনা ওঠে, তার পরদিনই কিন্তু আব্বাসের সিভি জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাছে। এবং শুধুমাত্র সিভি না, আব্বাস তার নিজের সকল খেলার হাইলাইটস গুলো নিয়ে একটা পূর্ণ ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটাও বাফুফের কাছে পাঠানো হয়েছে। এই ভিডিও ফুটেজ দেখে বাফুফের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেবে আব্বাস বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা রাখে কি রাখে না, কিংবা সে সরাসরি জাতীয় দলে খেলতে পারবে নাকি বয়স ভিত্তিক দলে, কিংবা বয়স ভিত্তিক দলে খেললে সে আসলে কোন দলে খেলবে। আব্বাসের বয়স হয়ে গেছে 18 বছর। তিনি অনূর্ধ্ব 18 পর্যন্ত আর খেলতে পারবেন না। এরপর অনূর্ধ্ব 20 বা অনূর্ধ্ব 23 কিংবা জাতীয় দলে তাকে খেলানোর সুযোগ আছে। যে প্রোফাইলটার কারণে অ্যাডাম আব্বাস সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সেটা হচ্ছে ম্যান ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বয়স ভিত্তিক দলের সদস্য ছিলেন। এখন কবে থেকে কবে খেলেছেন? আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন অনূর্ধ্ব 14 থেকে অনূর্ধ্ব 16 পর্যন্ত, অর্থাৎ 13 বছর থেকে তার খেলা শুরু হয় এবং 16 বছরের আগ পর্যন্ত তিনি খেলেছেন অনূর্ধ্ব 16 দলের। এরপরে আব্বাস যোগ দেন বার্নলি অনূর্ধ্ব 18 দলে, কিন্তু এখন তিনি কিন্তু বার্নলি দলের সাথেও নেই। গত জুনে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বার্নলির সাথে। এখন তাহলে তিনি কোন ক্লাবে আছেন? এই মুহূর্তে আব্বাস কোনো ক্লাবের সাথে নেই। তার কারণটা হচ্ছে ইনজুরি। তিনি বেশ সিরিয়াস একটা ইনজুরিতে পড়েছিলেন এবং একই সঙ্গে তিনি যেহেতু বার্নলি অনূর্ধ্ব 18 দলের সদস্য ছিলেন এবং এখন যেহেতু তার বয়স 18 বছর হয়ে গেছে, তাহলে তিনি চাইলে আর অনূর্ধ্ব 18 দলে খেলতে পারবেন না। আর তার কন্ট্রাক্ট ছিল অনূর্ধ্ব 18 দলের সঙ্গে বার্নলের। আর ঠিক এ কারণেই তিনি এখন ক্লাবলেস। তবে তার এজেন্ট এই মুহূর্তে ভালো কোনো ক্লাব খুঁজছেন। আব্বাসের প্রোফাইল বলে দেয় যে তার পক্ষে আসলে ভালো ক্লাব খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কিছু হবে না, যেহেতু তিনি বার্নলে অনূর্ধ্ব 18-তে খেলেছেন, ম্যানিউ অনূর্ধ্ব 14-তে খেলেছেন, অনূর্ধ্ব 15-তে খেলেছেন, অনূর্ধ্ব 16-তে খেলেছেন। তো মোটামুটি তার প্রোফাইলটা বেশ ভালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে তিনি আসলে কোন পজিশনে খেলে থাকেন। তিনি মূলত একজন রাইট উইঙ্গার এবং একই সঙ্গে তিনি স্ট্রাইকার অর্থাৎ নাম্বার 9 পজিশনেও খেলতে পারেন খুব দাপটের সঙ্গেই। এবং বাংলাদেশের দীর্ঘদিন ধরেই আসলে যে সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে গোল করার কেউ নাই। হামজা চৌধুরীকে যখন ব্যাক লাইন থেকে উঠে এসে তাকে গোল করতে হয়, অ্যাসিস্ট করতে হয়, দলে জয় নিশ্চিত করতে হয় কিংবা সমতায় ফেরাতে হয়, সেই জায়গাতে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য বড় স্বস্তি হতে যাচ্ছেন এই অ্যাডাম আব্বাস। কারণ তিনি যেহেতু রাইট উইঙ্গার এবং স্ট্রাইকার দুই পজিশনেই খেলে থাকেন এবং তিনি নিয়মিত গোল পান, তো সেই জায়গা থেকে অ্যাডাম আব্বাস নাম্বার 9-এর জন্য ভালো সলিউশন হতে পারে। এখানে আমি একটা বিষয় আসলে আলোচনা আরো গভীরভাবে করতে চাই, সেটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। এবং হামজা চৌধুরীর দিকে আপনারা আলোকপাত করলে বুঝতে পারবেন যে অ্যাডাম আব্বাস বাংলাদেশের জন্য কত বড় সম্পদ হতে চলেছেন। হামজা চৌধুরী লেস্টারের মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার খেলেন রাইট ব্যাক পজিশনে, মাঝে মধ্যে তাকে লেফট ব্যাকেও খেলানো হয়েছে। তো এই হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা বাংলাদেশে এসে তাকে আবার সেন্টার ব্যাকের পজিশনেও খেলতে দেখা যায়। সেই হামজা তার ক্লাবে আসলে কয়টা গোল করেছেন? গোলের আসলে খুবই নগণ্য সংখ্যার গোল, অথচ আমাদের সাউথ এশিয়ান ফুটবলে সেই হামজাই আসলে গোল করে প্রতিপক্ষকে একদম নাস্তানাবুদ করে দেন। অর্থাৎ হামজার গোল করার অ্যাবিলিটি দেখে বোঝা যায় যে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে আমাদের ফুটবলের পার্থক্যটা আসলে কোথায়। যখন অ্যাডাম আব্বাসের মতো একজন ওপরে থাকবে, তখন হামজা বা সমিতদের খেলা যেমন ইজি হয়ে যাবে, ঠিক একই সঙ্গে অ্যাডাম আব্বাস কিংবা ট্রেভর ইসলাম সহ যারা সামনে আসছেন, জয়ান হাকিম, তাদের জন্য অনেক বেশি সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওর মূল আলোচনা আসলে অ্যাডাম আব্বাস, সেইখানে আসলে আমরা থাকতে চাই। অ্যাডাম আব্বাসকে আমি শুরুতেই বলেছি বাংলাদেশ বোলার্স তারাই খুঁজে বের করেছে এবং একদম দ্রুততার সহিত অ্যাডাম আব্বাসের সিভি এবং ভিডিও ফুটেজ রেডি করা হয়েছে এবং সেটা একদিনের ব্যবধানে, অর্থাৎ যেদিন সোশ্যাল মিডিয়াতে আব্বাসকে নিয়ে আলোচনা উঠেছে
তার পরবর্তী দিনেই আসলে তার সিভি এবং ভিডিও ফুটেজ বাফুফের কাছে দেওয়া হয়েছে পর্যালোচনার জন্য। এখন একটু আলোচনা করতে চাই অ্যাডাম আব্বাসের সঙ্গে বাংলাদেশের কানেকশনটা আসলে কোথায়। অ্যাডাম আব্বাসের নানা এবং নানি দুজনে কিন্তু বাংলাদেশি, যে কারণে তার পাসপোর্টের প্রসেসিং করতে খুব বেশি কষ্ট হবে না। যদিও তার মায়ের জন্ম আবার ব্রিটেনে, তার নানা নানি যখন ব্রিটেনে চলে যান তখন তার মায়ের জন্ম হয় সেই জায়গাতে, কিন্তু ব্রিটেনে জন্ম হলেও এর পরবর্তী সময় তিনি একজন ভদ্রলোককে বিয়ে করেন যিনি হচ্ছেন মূলত হাফ নাইজেরিয়ান হাফ জ্যামাইকান, অর্থাৎ অ্যাডাম আব্বাসের বাবা। তার সঙ্গে বিয়ে হয় অ্যাডাম আব্বাসের মায়ের। তো সেই জায়গা থেকে এই ফুটবলার অ্যাডাম নামটা পেয়েছেন তার বাবার দিক থেকে এবং আব্বাস নামটা পেয়েছেন মায়ের দিক থেকে। এবং মা ছোটবেলাতেও কিন্তু অ্যাডাম আব্বাসকে বাংলাদেশে এনেছেন, সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং নানা নানি দুজনের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আছে এবং মা যেহেতু বাংলাদেশি, সেই জায়গা থেকে অ্যাডাম আব্বাসের বাংলাদেশের পাসপোর্ট পেতে খুব বেশি দেরি হবে না। এবং একই সঙ্গে অ্যাডাম আব্বাস যেহেতু কোনো দেশের ইন্টারন্যাশনাল টিমে অর্থাৎ জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলে খেলেননি, সেই জায়গা থেকে ছাড়পত্রের যে ব্যাপারটা সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাফুফের সদিচ্ছা এবং বাফুফে আসলে কতটুকু যোগ্য তাকে মনে করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি যদি এখন মনে করে যে অ্যাডাম আব্বাসের ভিডিও ফুটেজগুলো দেখে যে সে আসলে প্রপার যোগ্যতা সম্পন্ন, তখনই আসলে তাকে নক করা হবে হয়তো বা ট্রায়ালের জন্য কিংবা কোনো এইজ লেভেল ক্যাম্পের জন্য। এবং সেই ক্যাম্পে আসার পরই আসলে অ্যাডাম আব্বাসকের কোয়ালিটি যাচাই করা হবে সরাসরি এবং এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাডাম আব্বাস কি বাংলাদেশের কোনো দলকে রিপ্রেজেন্ট করতে সামর্থ্য রাখেন কিনা, অর্থাৎ অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23, অনূর্ধ্ব 19 যাই হোক। এবং এরপরে যদি মনে করে যে না এই দলগুলোতে খেলার পরেও বা এই দলগুলোর চেয়ে সে জাতীয় দলের জন্যই পারফেক্ট সরাসরি, তখন তাকে জাতীয় দলের জন্যই ট্রাই করা হবে। কারণ বাংলাদেশে যেহেতু স্ট্রাইকার নেই, বাংলাদেশে নাম্বার 9 নেই, সেই বা বাংলাদেশে গোল করার মতো তেমন ভালো কেউ নেই, সেই হামজা চৌধুরীকে ডিপ লাইন থেকে উপরে গিয়ে গোল করতে হয়। তো সেই জায়গা থেকে যদি কোচিং ম্যানেজমেন্ট কিংবা টেকনিক্যাল কমিটি মনে করে যে অ্যাডাম আব্বাস বাংলাদেশের দলে হয়ে খেলার যোগ্যতা রাখছেন, তাহলে তাকে নিয়ে বিবেচনা করবে বা তাকে দলের সঙ্গে ইনক্লুড করবে কিংবা তাকে বাংলাদেশের পাসপোর্ট করে দিয়ে বাংলাদেশে খেলার সুযোগটা করে দেবে। এখন আমার কিছু ব্যক্তিগত মতামত আছে, সেটা হচ্ছে অ্যাডাম আব্বাস যে প্রোফাইল থেকে বেড়ে উঠেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা একটা ক্লাব। তো সেই ক্লাবে যে ছেলে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16-তে খেলেছেন এবং এরপর হারিয়ে যাননি, এরপর বার্নলিতে যোগ দিয়েছেন, বার্নলিতে অনূর্ধ্ব 18 দলে খেলেছেন। এই গত 2025 সালের জুনে তিনি তার কন্ট্রাক্ট শেষ হয়েছে অনূর্ধ্ব 18 দলের সঙ্গে। এবং এমন না যে পারফরমেন্সের কারণে কন্ট্রাক্ট শেষ হয়েছে, তার কন্ট্রাক্ট ছিলই অনূর্ধ্ব 18 দলের সঙ্গে। তার বয়স যেহেতু 18 হয়ে গেছে, অর্থাৎ অনূর্ধ্ব 18 দলের সঙ্গে যেহেতু আর খেলতে পারবেন না, যে কারণে তার কন্ট্রাক্ট নেই। নিশ্চয়ই এর মধ্যে তিনি ভালো কোনো ক্লাব খুঁজে পাবেন, সে যে ক্লাবেই জয়েন করুক। এখন ফুটবল ফেডারেশনের উচিত হবে তাকে দ্রুততার সঙ্গে রাডারে নিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে তার কাগজপত্রের কাজ কমপ্লিট করে ফেলা। তার আরও 2টা দেশে যাওয়ার সম্ভাবনা আছে এবং তিনি যেহেতু ব্রিটেনে বড় হয়েছেন, ইংল্যান্ডে যাওয়ারও সম্ভাবনা আছে। তবে বাস্তবতার বিচারে ইংল্যান্ডের স্কোয়াড যে ডেপথ এবং ইংল্যান্ডে এত ফুটবলার, সেই জায়গা থেকে আমি যদি হিসেব করি যে মানে একেবারে টপ নচ লেভেল না হলে ইংল্যান্ডে আসলে খেলা সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে অ্যাডাম আব্বাসকে বাংলাদেশের অনেক দ্রুত পিক করা উচিত এবং তারপরেই আসলে দেখা যাবে শেষ পর্যন্ত তিনি আসলে কি করতে পারেন। কারণ জাতীয় দলে নিলেই যে সবকিছু শেষ হয়ে যাবে বা একজনকে সুযোগ দিলেই যে সবকিছু শেষ হয়ে যাবে এমনটা না। অ্যাডাম আব্বাসের কাছে এমনও হতে পারে যে আমরা প্রত্যাশার চেয়েও অনেক ভালো কিছু পাচ্ছি, আবার উল্টোটাও হতে পারবে, যদিও সেটা আমরা আশা করি না। নিশ্চয়ই অ্যাডাম আব্বাসের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো, তার আগে বাফুফে তাকে সেই সুযোগটা করে দেবে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।